আবু সাইদ ওয়াসিম সহ 6 শহীদের রক্তে রঞ্জিত হয় বাংলার রাজপথ। প্রকাশ্যে আবু সাইদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পুলিশ। 16 জুলাই এই একটি দিনে আহত হয় প্রায় কয়েকশো। ঠিক এই ঘটনাগুলোর পরেই কোটা আন্দোলন আর শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে থাকেনি, কোটা আন্দোলন ছড়িয়ে পড়ে সকল স্তরের সকল মানুষের উপর। এই দিন বিকেল 3টায় দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঠিক সমানতালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কোটা আন্দোলনকে সমর্থন জানাতে থাকে। শান্তিপূর্ণ এই আন্দোলনে হামলা চালানোর প্রতিবাদে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে আক্রমণাত্মক বক্তব্য অব্যাহত রাখে আওয়ামী লীগের নেতারা। কোটা আন্দোলনের পক্ষে ফেসবুক স্ট্যাটাস দেয় 10 মিনিট স্কুলের বিনিয়োগ বন্ধ করে দেয় সরকার। এই কোটা আন্দোলনের পক্ষে সংহতি প্রকাশ করে ছাত্রদল। মির্জা ফখরুল বক্তব্যে তুলে ধরেন সরকারের পৈশাচিক নির্যাতনের কথা। আন্দোলনের মেঘ সময়ের সাথে সাথে ঘনীভূত হচ্ছিল, তা বুঝতে পেরেই শক্ত হাতে দমনপীড়ন চালাতে থাকে সরকার।